গ্রীষ্মের দাবদাহে যখন বাজারে ভরে ওঠে কাঁচা আম, তখনই বানানোর সুযোগ আসে মুখরোচক বার্মিজ আচারের। টক ঝাল মিষ্টি সব মিশ্রিত স্বাদের এই আচার শুধু খাবারের সাথে পরিবেশন করার জন্যই নয়, বরং এটি হজম শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক। আজকে আমি খুব সহজেই কিভাবে বার্মিজ আচার বানানো যায় তা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখি। কাঁচা আমের বার্মিজ আচার আমি এইভাবে 1 ইঞ্চি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ছিল না তাই। আমের আটি সহ কাটবেন এইভাবে 1 ইঞ্চি পাতলা করে। চিনিটা মেখে রাখার কারণে দেখেন 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, অনেক পানি বের হয়ে গেছে আম থেকে। এখানে আমার 4 কেজি আম, 4 কেজি আমের ভিতরে আমি 1.5 কেজি চিনি দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছি। এখানে কিন্তু আলাদা কোনো পানি নেই, এগুলো সব চিনির পানি। এবার এটা আমি চুলায় একটা প্যান বসিয়ে সব আমগুলো ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমের কি অবস্থা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এইভাবে আমি বার্মিজ আচার করার জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়েছি জিরা, দিয়ে দিচ্ছি মরিচ, কালো জিরা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আবারও বলছি দিয়ে দিচ্ছি ধনিয়া 4 চা চামচ, মরিচ 4 চা চামচ, কালি জিরা 4 চা চামচ, জিরা 4 চামচ। যেহেতু আমি 4 কেজি করছি সেজন্য আমি 1 চা চামচ করে কেজি কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি গোটা কয়েক শুকনা মরিচ। এলাচি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিল। এবার আমি অল্প আছে সবগুলো দিয়ে দিচ্ছি। এই সব এবার তেলে নিয়েছি। এবার আমি সব ব্লেন্ডার করে এবার ফিরে আসছি। চিনিতে ভিজিয়ে রাখার কারণে এগুলো বলবে না। আর হলুদ লবণ, হলুদ মরিচ দেওয়ার কারণে কালারটা এইরকম হয়েছে, আরও দেখতে আরও সুন্দর লাগছে। এগুলো আস্তে আস্তে লাগা লাগবে, বেশি জোরে লাগা যাবে না। তারপরে একটা কালার চলবে। আমের গা থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে, চিনিগুলো গলে অনেক পানি বের হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণে আচারটা অনেক মজা হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি পেস্ট। এই মশলাটা দেওয়ার কারণে আমার আচারটা কালো হয়ে গিয়েছে, কিন্তু কালারটা অনেক সুন্দর ছিল। আমার মশলাটা আসলে বেশি গুঁড়ো করা হয়ে গেছে। এটা আপনারা বেশি গুঁড়ো করতে যাবেন না, আধা ভাঙ্গা করবেন। আমারটা বেশি গুঁড়ো হয়ে গেছে, তাই আমার আচারটাও কালো হয়ে গেছে। তো আমি এটা গুঁড়ো করতে দিয়েছিলাম আমার সেক্রেটারিকে, তো ও বেশি গুঁড়ো করে ফেলেছে। তা আপনারা যখনই বানাবেন মশলাটা আধ ভাঙ্গা করবেন। বার্মিজ আচার ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি। কাঁচা আমের বার্মিজ আচার ঠান্ডা হতে একটার সাথে একটা দিয়ে দিয়েছে, মানে এগুলো ঝরঝরা থাকে। আমার খুব পছন্দের আচার। এই আচারটাতে যখন আপনি একটু সাইকেটে চেক দিবেন, তাহলে সারা বছর ফ্রিজে না রেখেও খেতে পারবেন। আর এমনি ফ্রিজে রেখে
আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আবারও চলে আসব কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।